স্মৃতিগুলো থেকে পালাতে পালাতে নিজেকে অন্ধকারে ঠেলে দিয়েছিলাম। সব প্রতিশ্রুতি মিথ্যে, সব আবেগ মিথ্যে। আমি তো সত্যি সত্যি নিজেকে উজাড় করে দিয়েছিলাম, তবে কেন আজ সব এলোমেলো? সূর্য তো উঠবেই। কিন্তু আমার সূর্য কি আর উঠবে? বেদনাগুলোকে সূর্যের বুকে মেলে ধরে সুর খুঁজেছিলাম, বসন্তের সুর। সত্যের তাপে পড়া ধূসর ছাই থেকে নতুন রং খুঁজেছিলাম, বসন্তের রং। ভাবতে খুবই অবাক লাগতো যে সাদা কালো ছবিগুলোতে জীবনের রং খুঁজে পেয়েছিলাম, সেই রংগুলো বিসর্জন দিতে হচ্ছিল। আমি পারিনি সেই তুমিময় ভার্চুয়াল জগতে থাকতে। সবচেয়ে পরিচিত মুখটাও আজ অচেনা। পরিচিত মুখগুলোকে তাই খুব ভয় হয়। সবার কাছ থেকে পালিয়ে থাকতে ইচ্ছা করে, হয়তো নিজের কাছ থেকেই পালাতে ইচ্ছা করে। জানি পারবো না, তবু ও যে মানে না মানে। সত্য পরিচয়ও আবেগ যেন মিথ্যে হয়ে যায়, তার চেয়ে মিথ্যে পরিচয়ে কিছুদিন বাঁচতে চেয়েছিলাম। আমার উদাসীনতা আমার বন্ধুদেরও খুব ভাবিয়ে তুলেছিল। তাই হয়তো ফোন থেকে কতজনকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তার কোনো হিসাব নেই। ফেক আইডিও বাদ যায়নি। কাণ্ডজ্ঞান হারিয়ে তখন কত কি যে বলেছিলাম, কিন্তু নতুনভাবে শুরু করার জন্য আমি তখনও প্রস্তুত ছিলাম না। ভিড়ের মাঝে শুনতে পেতাম কেউ নাম ধরে ডাকছে। কত মানুষ ভার্চুয়াল জগতে এসে কড়া নাড়ত। পথহারা পথিক, অসমাপ্ত সমীকরণ। আমি আর কারো থেকে সুর চাইতাম না। কেউ সুর দিয়ে কেড়ে নিলে খুব কষ্ট হয়। একদিন ফোন হাতে নিয়ে দেখি অরিত্রী রহমান নামের এক ফেক আইডিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বসে আছে। বন্ধুর উপর রাগটা ঝাড়তে না পেরে কড়া ভাষায় এক বিশাল মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম। অপরাধ ছেলে হয়ে মেয়ের নামে আইডি চালানো, কিন্তু দুর্ভাগ্য ওটা কোনো ছেলের ফেক আইডি ছিল না। সেই বদমেজাজি মেয়েটা আমাকে অনেক অপদস্থ করেছিল। আমাকে ফেক আইডি ভেবে আরেকজন ফেক আইডি চালক বকতে এসেছিল। আচ্ছা মতো করে কথা শুনিয়ে দিয়েছিলাম। অতি চালাক ভাবা লোকদের আমার একদম সহ্য হতো না। কিভাবে যেন সেই বদমেজাজি মেয়েটা মনের আয়না হয়ে গেল, ভাবতে খুবই অবাক লাগে। ছেলেটা প্রথম প্রথম নিজেকে অতিরিক্ত চালাক মনে করত। আমার কাছে সব ধরাও পড়ে, কিন্তু ভালো লাগতো সেই বোকামিগুলো ধরতে। তারপর এক বর্ষাবাদল দিনে হঠাৎ করে বুঝতে পারলাম পর্দার আড়ালে ভয় পাওয়া এক ছোট্ট মেয়ে লুকিয়ে আছে। জীবন নিয়ে বড় বড় কথা বলতে থাকা ছেলেটার মাঝে না সেরে ওঠা বেদনাটা উকি দিয়ে দেখতে পেলাম। তারপর কেমন যেন সব বদলে যেতে লাগলো। জানি না কিভাবে ছেলেটা অনেক অজানা অলি গলি পাড়ি দিয়ে সোজা আমার মনের ভিতর ঢুকে পড়েছিল। সব সময় ছেলেটা মনের মাঝেই ঘুরে বেড়াতে শুরু করলো। ভাবতাম ওকে এত অবাধে ঘুরতেই দিব না, তবু ও যে মানে না মানা। আমি তো রং চেয়েছিলাম, কেউ এসে এভাবে পুরো জীবনটা রাঙিয়ে যাবে কল্পনাও করিনি। আমি সেই রং হারাতে চাইনি, সারা জীবন আগলে রাখতে চেয়েছিলাম। কি ভেবে যে এসব বলেছিলাম নিজেও বুঝিনি। আমি তো বসন্তের সুর চেয়েছিলাম, কিন্তু ও যে বসন্ত হয়েই জীবনে এসেছিল। সামনাসামনি বসে খুব কথা বলতে ইচ্ছা করত, খুব জানতে ইচ্ছা করত ওর আসল নামটা কত বাজে। তারপর একদিন জানতে পারলাম সবসময় আমার পাশেই ছিল, কিন্তু কখনো বুঝিনি। হঠাৎ করে এত কাছে পেয়ে খুব ভয় পেয়ে গেছিলাম। দূরত্ব যত কম, বেদনা তত বেশি। ওকে কিছু না জানিয়েই নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলাম। আবারও সব রং হারাতে শুরু করেছিলাম। সে শুধু জীবনের রং ছিল না, সে আমার বসন্ত। আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। প্রতিদিন তাকে চোখের সামনেই দেখতে পেতাম। সে জানতও না তার আড়ালে তার সামনে সব সময় একজন তাকে ভেবে কষ্ট পাচ্ছে। সবশেষে না মানার কাছেই হার মেনে নিলাম। ছেলেটা মোটেও ওভার স্মার্ট না, হয়তো অনেক বেশি বোকা, অথবা অনেক বেশি সত্য।
হয়তো অনেক বেশি দুটোরই। নিজেকে আজ সত্যি খুব অগোছালো লাগছে। কি বলবো, কিভাবে বলবো? না, আজ কিছু বলবো না, কিছু বলতেও দিব না। শুধু এই পথ আর বাকি পথটা একসাথে হাঁটবো। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না